থার্ড এসির সঙ্গে থার্ড এসি ইকোনমির যে ডিফারেন্স, এটা মেনলি হচ্ছে থার্ড এসিতে 72টা সিট থাকে একটা। এখানে কিন্তু ভাত রয়েছে, একটা সঙ্গে পিকেল রয়েছে, চামচ রয়েছে খাওয়ার জন্য। এখানে কিন্তু ডাল রয়েছে আর দুটো ডিম রয়েছে। পৌঁছে গেলাম দেবভূমি হরিদ্বারে। আর হরিদ্বারে পৌঁছে গেছি মানে বুঝতে পারছো আমরা কিন্তু উত্তরাখণ্ডে ঢুকে গেছি। হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলে যাই উইথ আকাশের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা হচ্ছে একটা ট্রেন জার্নি হবে, আর তাই আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আর আজকে আমাদের ট্রেন রয়েছে হচ্ছে 12369 হাওড়া টু দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে কুম্ভ এক্সপ্রেস, দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর এটা নর্মাল হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্মে দেয়। তো চলো এবার আমরা উঠি। আর আমাদের হচ্ছে কোচ নম্বর হচ্ছে M2, থার্ড এসি ইকোনমি। আমি ফার্স্ট টাইম হচ্ছে থার্ড এসি ইকোনমিতে ট্রাভেল করবো। তো চলো যাওয়া যাক। বন্ধুরা দেখো, এটা হচ্ছে থার্ড এসি কম্পার্টমেন্ট। এখানে কিন্তু দুটো রয়েছে সাইডে, আপার আর লোয়ার। আর প্রায় হচ্ছে এটা থার্ড এসির মধ্যে, থার্ড এসি ইকোনমিটা থার্ড এসির মধ্যে কিছুটা, শুধু একটু ক্লামজি জায়গাটা, স্পেসটা, সামনের স্পেসটা কিন্তু একটু কম দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা রয়েছে, এখানে তিনটে, এই যে এইদিকে তিনটে। তো এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মিরর রয়েছে। আর হচ্ছে আমাদের সিট নাম্বার হচ্ছে 25, 26, 27, আর এখানে 28, 29, এই 6টা সিট হচ্ছে আমাদের এখানে। আর ওইদিকে আরো দুটো রয়েছে। এই হচ্ছে মোটামুটি থার্ড এসি ইকোনমি। তারপরে তোমাদেরকে আরো সিটের ডিটেলস দেখাবো কেমন রয়েছে। বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে ঠিক 1টা বাজে। আর এখন কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। দেখো পুরো ডট 1টাতে ছাড়লো। বলছে 2:10 আর আমরা বর্ধমান স্টেশন ঢুকলাম। কিন্তু এই ট্রেনের বর্ধমানে কোনো স্টপেজ নেই। ফার্স্ট স্টপেজ হচ্ছে আসানসোল, তাই না দাঁড়িয়েই আমরা বর্ধমান স্টেশন ক্রস করে যাব। তো চলো তোমাদেরকে এবার কুম্ভ এক্সপ্রেসের যে টয়লেটটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টয়লেট, আছে এখানে একটা বেসিন দিয়েছে, আর এখানে মিরর রয়েছে, লিকুইড সোপ রয়েছে, এখানে কিন্তু ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এখানে টিস্যু দিয়েছে দেখতে পাচ্ছ। তো পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা মোটামুটি প্রায় 1.5 ঘন্টার মধ্যে ট্রাভেল করলাম। এখনো পর্যন্ত কিন্তু নোংরা নয়, নোংরা হচ্ছে তো সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার করে দিচ্ছে ওরা। তো তোমরা দেখো আমাদের কিন্তু ট্রেনের স্পিডটা দেখো 120 কিমি/আওয়ার। এই স্পিডে মোটামুটি যাচ্ছে, 100-র উপরেই রয়েছে ট্রেন। তো এবার তোমাদেরকে এই কুম্ভ এক্সপ্রেসে দেখো এখানে যে কল দিয়েছে, দেখো এই যে কল রয়েছে, এই কল। আর তার পাশে কিন্তু এখানে একটা ওয়েস্টবিন রয়েছে, তোমরা ইউজ করতে পারো কল ইউজ করার জন্য। এখানে দেখো একটা ক্লিপ আছে, এটা কিন্তু পায়ে প্রেস করে এই কল পড়বে। তো চলো, আর এখানে একটা মিরর রয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে এবার আমি এই সিটটা দেখিয়ে দিচ্ছি। এই যে সিটটা দেখো, দেখতে পাচ্ছ কুশনিং রয়েছে, মোটামুটি খারাপ না, ঠিকঠাকই রয়েছে। আর এই সিটে কি কি রয়েছে, কি কি ফ্যাসিলিটি রয়েছে সেগুলো তোমাদেরকে আগে দেখাচ্ছি। এখানে দেখো লোয়ারের জন্য দেখো এখানে কিন্তু ওয়াটার বোতল হোল্ডার রয়েছে, বোতল হোল্ডার। আর এখানে কিন্তু দেখো কিছু ঝোলানোর জন্য কিন্তু কিছু দিয়েছে অলরেডি। তোমরা এখানে কিন্তু প্লাস্টিক বা তোমাদের অন্য কোনো ব্যাগ, ছোটখাটো ব্যাগ তোমরা কিন্তু এখানে ঝোলাতে পারবে, যথেষ্ট। এটা বিল্ড কোয়ালিটিও ভালো। আর এখানে একটা রয়েছে যেখানে হচ্ছে তোমাদের কি কি রয়েছে, পিলো রয়েছে বা গায়ে দেওয়া চাদর বা চাদর কি দিয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে যখন সন্ধ্যেবেলা শোবো তখন কিন্তু দেখাবো অবশ্যই। তো তোমাদেরকে একটু এই থার্ড এসি ইকোনমি যে ক্লাস রয়েছে সেই ক্লাসের সম্বন্ধে একটু বলে রাখি। থার্ড এসির সঙ্গে থার্ড এসি ইকোনমির যে ডিফারেন্স, এটা মেনলি হচ্ছে থার্ড এসিতে 72টা সিট থাকে একটা কোচে, কিন্তু থার্ড এসি ইকোনমিতে হচ্ছে 80টা সিট থাকে। মানে এই জায়গাগুলোকে, সিটের যে মাঝের যে স্পেসগুলো, সেই স্পেসগুলোকে একটু কমিয়ে একটু জায়গা তৈরি করে আরও 8টা এক্সট্রা সিট কিন্তু করা হয়েছে। সেই জন্য দুটো সিটের মাঝখানে যে স্পেস সেটা একটু অনেকটা ছোট, মানে খুব বেশি ছোট না, খুব প্রবলেম হবে না। তবে থার্ড এসির থেকে একটু ছোট, বাকি কোনো অসুবিধা নেই। থার্ড এমনি কিন্তু বেশ আরামদায়ক জার্নি আমরা করছি।
আর এখানে দেখো আরো একটা জিনিস দিয়েছে, যেটা এই যে কাঁচের কিন্তু থার্ড এসিতে কিন্তু এটা অনেক সময় থাকে না, এই ট্রেনটাতে রয়েছে এরকম কিন্তু কার্টেন রয়েছে। দেখো এখন প্রচন্ড রোদ রয়েছে, সেই জন্য কিন্তু আমি চাইলে কিন্তু এই কার্টেনটা নামিয়ে দিতে পারি। আমি এখানে কিন্তু লক করে দিলাম, তাতে কিন্তু লাইটটা কিন্তু পুরো কমে গেল, আমাদের চোখে ডিরেক্ট লাইট পড়বে না এবং আমি কমফোর্টেবল জার্নি করতে পারবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু এরকম খুলেও রাখতে পারবে, আবার লাগিয়েও দিতে পারবে। তো আর এখানে দেখো প্রতিটা সিটেই দেখো এরকম কিন্তু লাইট রয়েছে রিডিং লাইট। আর এখানে কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচ রয়েছে, এর মোবাইল হোল্ডার রয়েছে এখানে। তো এই হচ্ছে পুরো। আর এখানে এসির কিন্তু জায়গাগুলো এখানে দেখতে পাচ্ছ, প্রতিটা সিটের জন্য কিন্তু স্পেসিফিক জায়গা রয়েছে। এটা একটু ভেঙে গেছে, এখানে আমরাই ভেঙেছি নিশ্চয়ই, মানে আমরা বলতে আমরা না, মানে মানুষজন যারা যাত্রী তারাই ভেঙেছি। তো কি করবো, আইআরসিটিসিকে দোষ দিয়ে আর কি হবে। প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো আমরা চলে এলাম, আর এখন কিন্তু আমরা দুর্গাপুর স্টেশন ক্রস করছি। ট্রেনটা কিন্তু ভালোই টানছে, 100-র উপরেই টানছে মোটামুটি। আমরা টোটাল এই ট্রেনে কিন্তু এখন আমাদের গ্রুপের মধ্যে 10 জন আছি, কিন্তু যাওয়ার কথা ছিল হচ্ছে 12 জন, তার মধ্যে 2 জন নেই, কারণ তারা হচ্ছে 5 মিনিটের জন্য কিন্তু ট্রেন মিস করেছে। তো বুঝতে পারছো তারা, আর এত বড় একটা ট্রিপে আমরা যাচ্ছি, সেক্ষেত্রে ওরা মিস তো করলে হবে না, তাই ওরা ফ্লাইট ধরে লাস্টে 12,000 টাকা করে কিন্তু ফ্লাইট করে ওরা চলে গেছে দিল্লি। আর আজকে দিল্লি থেকে আবার বাসে করে চলে যাবে দেহরাদুনে, আমাদের সঙ্গে মিট করবে। তো চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:42, আর আমরা কিন্তু এখন আসানসোলে এলাম। আসানসোলে আসার টাইমিং ছিল 3:30-এ, মানে আমাদের ট্রেন প্রায় 12 মিনিটের মতো লেট রয়েছে। আর প্রায় আমরা 199 কিলোমিটারের মতো কিন্তু ট্রাভেল করে এলাম হাওড়া থেকে। তো চলো দেখি এবার আমরা উঠে যাই, আর বেশি সময় নেই। বন্ধুরা দেখো আমরা কিন্তু আইআরসিটিসির যে প্যান্ট্রি থেকে কিন্তু ওটা চা বিক্রি করছিল, ওখান থেকে চা নিয়েছি। 20 টাকা করে চা নিল, দুধ চা। চাটা খাই, খুব একটা ভালো না। আদা দিয়েছি ঠিকই, আদার স্বাদটা পাচ্ছি, কিন্তু টেস্ট কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু খেতে হবে। এটাই আমাদের এখন 1.5 দিন কিন্তু এটাই আমাদের সাথী। দেখি অন্য কোনো যদি চা ওঠে কিন্তু তখন সেটা খাবো, আপাতত এখন এটাই খাই। তো বন্ধুরা এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে এসেছে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 5:06, সন্ধে হয়ে এসছে 12টা। দেখো আর বন্ধুরা কিন্তু সব তাস খেলতে শুরু করে দিয়েছে। দেখো 29 খেলছি আমরা, দেখো চলছে। তো চলো আমরা এনজয় করছি মোটামুটি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5:40, আর আমরা কিন্তু এখন চলে এসেছি জাসিদি জাংশনে। যারা হচ্ছে দেওঘর যায় তারা কিন্তু এই জাসিদি স্টেশনে কিন্তু নামে, জাসিদি জাংশনে আমরা চলে এসেছি। প্রায় আমাদের ট্রেন 40 মিনিটের মতো লেট রয়েছে, 5টার সময় ঢোকানোর কথা ছিল, আর এখন বাজে 5:40। আমরা কিন্তু মজা করতে করতে বেশ চলছি, আর এই যে ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছ সবাই রয়েছি। আমরা এখনো উঠিনি, এখন খুব বেশি সময় হয়নি। আর আমাদের মধ্যে একজন রয়েছে, আমরা তো টাস খেলছিলাম সবাই মিলে, আড্ডা মারছিলাম। আর আরো একজন রয়েছে যিনি যে হচ্ছে আমাদের মধ্যে পোর্ট্রেট ছবি আঁকে। দেখো ও কিন্তু আঁকাআঁকি করছে। এই যে তোর নামটা বল। সৌভিক। সৌভিক পোর্ট্রেট আঁকছে। তো চলো সবাই কিন্তু আমরা আমাদের মতো করে সময় কাটাচ্ছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:20, আর আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম পাটনা স্টেশনে। আর আমাদের এখানে গাড়ি কিন্তু 10 মিনিটের মতো দাঁড়াবে। আমাদের ট্রেন 10 মিনিটের মতো লেট আছে, মানে 9:10-এ হচ্ছে আমাদের এখানে পাটনাতে কিন্তু ঢোকানোর কথা ছিল, আর এখানে 10 মিনিট দাঁড়াবে। এটা হচ্ছে পাটনা স্টেশন। তো এখন এই 9:30 বাজে। পাটনাতে ঢোকার পরেই কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু খাবার দিয়ে দিয়েছে। আমরা কিন্তু এই আইআরসিটিসির থেকেই কিন্তু খাবার বুক করেছিলাম। আর 90 টাকা করে আমাদের নিলে হচ্ছে এগ থালি, আর তোমরা যদি ভেজ থালি নাও তাহলে তোমাদের পড়বে 80 টাকা করে। আর স্পেশাল যদি তোমরা নাও তাহলে কিন্তু তোমাদের ওর সঙ্গে কিন্তু একটা পনিরের আইটেম দেবে, সেই জন্য কিন্তু 150 টাকা তখন এটা হয়ে যাবে। আর এতগুলো আমরা জলের বোতল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। জল তো লাগবে পুরো, এখন অনেকক্ষণ আমাদের ট্রেনে জার্নি, তো জল লাগবে।
আর আমরা কিন্তু এবার খাওয়া দাওয়া শুরু করবো। এই হচ্ছে আজকে আমাদের খাবার। আমরা কিন্তু সবাই খাবার নিইনি, কেউ কেউ খাবার নিয়ে এসেছে। আমি বাইরে থেকে কিন্তু খাবার নিয়ে আসছি। তোমরা রাতের খাবারটা যদি তোমরা এই ট্রেনে ট্রাভেল করো নিয়েও আসতে পারবে। কি কি খাবার রয়েছে তোমাদের একটু দেখে দিচ্ছি। এই হচ্ছে রুটি রয়েছে, দুটো রুটি রয়েছে, প্লাস্টিকে দিয়েছে, আর সঙ্গে কিন্তু ভাত রয়েছে। তো এই হচ্ছে খাবার, এই হচ্ছে খাবার। দেখো এখানে কিন্তু ভাত রয়েছে, একটা সঙ্গে পিকেল রয়েছে, চামচ দিয়েছে খাওয়ার জন্য। এখানে কিন্তু ডাল রয়েছে আর দুটো ডিম রয়েছে। তো এটা হচ্ছে এক থালি দিয়েছে, এটা নর্মাল। এটা আমরা তোমরা যদি স্পেশাল নাও তখন কিন্তু এর সঙ্গে পনির দেবে, তখন দামটা একটু বেড়ে যাবে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:40 আর আমরা কিন্তু চলে এসেছি বেনারসে। বেনারসে চলে এসেছি আর বেনারসে ঢোকানোর টাইম ছিল হচ্ছে 1:45, মানে 5 মিনিট আগে কিন্তু আমাদের ঢুকিয়ে দিয়েছে। আর এখন ওয়েদার কিন্তু বেশ ঠান্ডায় রয়েছে। আমি আবার সোয়েটারটা পরে নিয়েছি, সোয়েটার খুলে শুয়েছিলাম। আর হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে বেনারস স্টেশন। আর আমরা প্রায় 759 কিলোমিটার কিন্তু আমরা অতিক্রম করেছি সেই একটা থেকে কিন্তু। আর এখন 1:40 বাজে, বুঝতে পারছো প্রায় 12 ঘন্টা 40 মিনিট আমরা চলে এসেছি। সকলকে গুড মর্নিং। রাতে ট্রেনের মধ্যে আমাদের বেশ ভালোই ঘুম হয়েছে, আর সকালে উঠে দেখি আকাশ বেশ কুয়াশাচ্ছন্ন। তারপরও কিন্তু আমাদের ট্রেন বিফোর টাইমে লখনৌ এসে পৌঁছালো। তো এখন ঘড়িতে বাজে 8:54, দেখতে পাচ্ছ প্রায় 9টা বাজতে যায়। তারপরেও কিন্তু বাইরে কুয়াশাটা তোমরা দেখো, খুব একটা কম নয় কিন্তু কুয়াশাটা কিন্তু অনেকটা রয়েছে। দেখো তো বন্ধুরা, তোমাদেরকে আমি যেটা এখনো পর্যন্ত বলিনি যে আমি এই হাওড়া থেকে দেরাদুনে যাচ্ছি। দেরাদুনে গিয়ে কোথায় যাচ্ছি, মানে আমরা কেন যাচ্ছি দেরাদুনে। তো আমরা কিন্তু কেদারকণ্ঠ ট্রেক করতে যাচ্ছি। আমরা বন্ধুরা মিলে সবাই কিন্তু এখানে রয়েছি, দেখতে পাচ্ছ আমরা টোটাল 12 জন রয়েছি। 12 জন মিলে কিন্তু কেদারকণ্ঠ ট্রেকে যাচ্ছি। আর এই চ্যানেলে কিন্তু আগামী যে সমস্ত ভিডিওগুলো আসবে সমস্ত কিন্তু কেদারকণ্ঠ ট্রেকেরই ভিডিও আসবে। তো বন্ধুরা, আমাদের এই টোটাল 1587 কিলোমিটার জার্নির মধ্যে আমরা মোটামুটি 1350 কিলোমিটারের মতো কিন্তু অতিক্রম করে চলে এসেছি। আর 17 কিলোমিটার গেলেই হচ্ছে আমরা মরদাবাদ জংশনে পৌঁছাবো। আর সামনেই কিন্তু একটা ওই ফাঁকা জায়গাতে ট্রেনটা একটু দাঁড়িয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:20। আমরা কিন্তু অন টাইমে রয়েছি। এখানে 12:30-এ ঢোকানোর কিন্তু কথা ছিল। দেখা যাক, তো চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এলাম মোরাদাবাদ স্টেশনে, যেটা হচ্ছে উত্তরপ্রদেশের লাস্ট স্টেশন। আর এই স্টেশনে কিন্তু 8 মিনিটের জন্য হচ্ছে হল্ট দেবে এই ট্রেনটা। আর ঢোকানোর কথা ছিল হচ্ছে 12:50-এ, আর আমাদের ঢুকেছে 12:55, মানে 5 মিনিটের মতো লেট আছে, খুব বেশি লেট নেই। আশা করি এটা কভারও হয়ে যাবে। আর এতক্ষণ তো আমরা হচ্ছে অ্যাহেড অফ টাইমেই চলছিলাম, সামনে একটু দাঁড়িয়েছিল বলে লেট হয়ে গেছে। তো চলো দেখা যাক, এই স্টেশনটা একটু ঘুরে দেখে নিই। লাঞ্চের জন্য কিন্তু এই ট্রেন থেকে, আইআরসিটিসির ট্রেন থেকে কিন্তু প্যান্ট্রি থেকে কিন্তু আমরা বুক করেছিলাম খাবার। দেখো আমরা এক থালি নিয়েছিলাম, আর সঙ্গে আমরা রুটির জায়গায় কিন্তু এক্সট্রা ভাত নিয়ে নিয়েছি। রুটিটা নিয়ে নিই, সেই জন্য ভাত নিয়ে নিয়েছি। আর বাকি দুজন হচ্ছে এখানে হচ্ছে মটর পনির, দেখতে পাচ্ছ মটর পনির আর রুটি, ওরা কিন্তু অনলাইনে বুক করেছিল, সেখানে কিন্তু ওদেরকে ট্রেনে দিয়ে গেছে। তো চলো, তোমরাও কিন্তু খাওয়া দাওয়ার জন্য অপশন তোমাদের হচ্ছে এইটাই রয়েছে। আইআরসিটিসি থেকে তোমরা কিন্তু প্যান্ট্রি থেকে বুক করতে পারো, মানে খেতে পারো এখানে তোমাদের কাছে আসবে সিটে সিটে। অথবা তোমরা কিন্তু অনলাইনেও কিন্তু খাবার বুক করতে পারো। কোন ওয়েবসাইট থেকে বুক করলি ভাই? জোম্যাটো থেকেও তোমরা কিন্তু অনলাইনে খাবার বুক করতে পারো। এইভাবে ওরা কিন্তু প্যাকিং করে দিয়েছে। দেখো, ওটা হচ্ছে মটর পনির আর রুটি খাচ্ছে, সঙ্গে একটা আচার দিয়েছে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম প্রায় 535 কিলোমিটার পথ কিন্তু আমরা অতিক্রম করে এখন পৌঁছে গেলাম দেবভূমি হরিদ্বারে।
আর হরিদ্বারে পৌঁছে গেছি মানে বুঝতে পারছো আমরা কিন্তু উত্তরাখণ্ডে ঢুকে গেছি। আর এই হচ্ছে হরিদ্বারের রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমরা ট্রেনে উঠে যাই আর তোমাদের সঙ্গে একবার দেখা হচ্ছে দেরাদুনে গিয়ে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এলাম দেরাদুনে। 1587 কিলোমিটার পথ পুরো অতিক্রম করে কিন্তু আমরা এখন দেরাদুনে নামলাম। আর এখন ঘড়িতে বাজে 6টা 17, মানে আমাদের ঢোকানোর কথা ছিল কিন্তু 6টা 10-এ, 6টা 18-তে 17-তে ঢুকেছে, আমরা 7 মিনিটের মতো লেট হয়েছে। তো খুব বেশি তো লেট না, 7 মিনিট তো ঠিকই আছে, মোটামুটি টাইমে ঢুকেছে বলতে পারি। দেরাদুনের একটা হোটেল নিয়েছি দেরাদুনের রেলওয়ে স্টেশনের সামনাসামনিতেই, সেখানে কিন্তু আমরা আজকে যাব। সেখানে আজকে নাইটটা স্টে করব, কালকে আমাদেরকে পিক আপ করবে দেরাদুন থেকে সাগরি আমরা যাব নেক্সট দিন। তো এখানেই আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে কেদারকন্ঠের পরবর্তী এপিসোডে।